গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ 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 ভালো আছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি আমি, আর লেগে গেছি চা বানানোর কাজে। আর সকাল সকাল উঠে আমার চা না খেলে দিনটা একেবারেই ভালো যায় না। তো সবার আগে সকালবেলা উঠে আমার যেই কাজটা থাকে সেটা হচ্ছে চা বানানো। আর এখন কি হচ্ছে বলো তো, যেহেতু শীত পড়ে গেছে আর উঠতে নিতেও প্রায় অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আজকে আমি উঠেছি সকাল 9টার সময়। উঠে মানে যখন তোমাদের দাদাভাই আমাকে কল করলো, প্রত্যেক দিনই তো সকালে আমাকে ফোন করে, তো ফোন করলো তখন আমি ফোনটা ধরেছি, তবুও আমি ঘড়িটা দেখিনি। পরেও আমায় বলছে তুই এখন উঠিসনি, কটা বাজে জানিস? তো তারপর আমি ঘড়ি দেখলাম, দেখার পর তো ধরপড়িয়ে ওখানেই উঠে গেছি। তো ওর সঙ্গে 2-5 মিনিট কথা বললাম, বলার পর নিচে এসে ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ এখন আমি চা খাচ্ছি। চা বানানোও আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে তোমাদের সাথে বক বক করতে করতে। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা ঠিক কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। তো একটু স্কিপ করবে না কেউ, স্কিপ করলেই কিন্তু মিস হয়ে যাবে, কারণ আজকের ভিডিওটা ভীষণ ভীষণ ভীষণই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে তোমাদের দাদাভাই এসেছে, আর ওর সাথেই আজকে আমি যাব দেখা করতে। তো ভেবেছিলাম আজকে একটু সকাল সকালই উঠবো, কিন্তু একেবারে সময় বলছি আমি তোমাদের, শীতের কারণে উঠতে উঠতে সেই সকাল 9টায় বেজে গেছে। তো আমি 9টার সময়তে উঠেও দেখছো বাইরে ঠিক কতটা পরিমাণে কুয়াশা, এতটা পরিমাণে কুয়াশা পড়েছে রাস্তাঘাটের কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের বাড়ির সামনে যে ব্রিজটা রয়েছে, এর আগের দিন ব্লগেই তো আমি তোমাদের সেটা দেখালাম, তো সেই ব্রিজটা পর্যন্ত দেখা যাচ্ছে না আমাদের বাড়ি থেকে, এতটা পরিমাণে কুয়াশা পড়েছে। আর ওর সঙ্গে দেখা আমি সকালবেলাতেই করব, বেরোবো হচ্ছে তোমার ওই দুপুর 12টা মতো। তো ভাবছিলাম যদি কুয়াশাটা না ঠিকঠাকভাবে সরে তো হয়তো বা আজকে যাব না, আমি এটাই মনস্থির করেছিলাম, কিন্তু না, দেখলাম 10টা সাড়ে 10টা হতে হতে কুয়াশাটা একেবারেই সরে গেছে। তো দেখো দিদি আজকে এখানে বানাচ্ছিল হচ্ছে ঝাল সুজি। এটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আমার তো ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগে। আর দেখে বুঝতেই পারছো জিনিসটা কতটা ইয়াম্মি হয়েছে, শুধু দেখতে নয় খেতেও অসাধারণ হয়েছিল। শীতের দিনে এরকম ঝাল ঝাল সুজি পেলে আর কিছু চাই না আমার। আর এই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও আমি শর্টসে অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। এটার পুরো রেসিপিটা আমার শর্টসে আপলোড করা রয়েছে। তো এটা আমার খাওয়া হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, খাবো, তারপরে ভেবেছি স্নান করব। ওদিকে হিটারে গরম জল বসিয়ে এসেছি, আমার খেতে নিতে জলটাও গরম হয়ে যাবে, তারপর স্নানটা সেরে নেব, তারপরে রেডি হয়ে বেরোবো। তবুও এখনও যে আমি বেরোবো বলছি, তাও দেখো কতটা পরিমাণে কুয়াশা পড়েছে, মানে এখনও যে কুয়াশাটা সরছে না, আমার এটাতেই টেনশন হচ্ছে যে আমি যাব কি করে এই ঠান্ডার মধ্যে। তো স্নান টান সেরে দেখছি যে না, ভালোই কুয়াশাটা সরে গেছে, আর বাইরেও ভীষণই মানে ভালোই রোদ বেরিয়েছিল হালকা হালকা। তো আমি ওকে ফোন করে বললাম তাহলে আমি আসছি, তুই বেরিয়ে পড়। তো চলো আমি একেবারে খেয়ে নিই, খাওয়া দাওয়া তো চলো একেবারে আমি খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর স্নান সেরে একেবারে বেরোবো। তো চলো একেবারে স্নান টান সেরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তারপর দেখো আমি স্নান টান সেরে রেডি হয়ে একেবারে বেরিয়ে গেছি। আর আমি ভেবেছিলাম ভিডিও ক্লিপ নেব একটা রেডি হওয়ার পর, তো সেই সময়টার পাইনি। আসলে আমার বেরোনোর কথা ছিল 12টার সময়, সেখান থেকে দেরি হয়ে গেছে জিনিসটা 12:30। তো তাড়াহুড়ো করে আমি বেরিয়ে তো একটা টোটো পেয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ, তো টোটোয় উঠে পড়েছি। আর ওইদিকে তো তোমাদের দাদাভাই এসে দাঁড়িয়ে আছে, ফোন করে আমাকে অনেকবার বলছে কখন বেরোবি, কোথায় আছিস। তো ও বকবে এই ভয়ে আমি মিথ্যে করে বলছি যে এখানে আছি আর 5-7 মিনিটের মধ্যে চলে আসছি, এরকম করে বলে ওকে প্রায় আমি 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিলাম। আর একটা কথা, তোমরা আমাকে অনেকেই বলো, অনেকেই কমেন্ট করো, আমি দেখতে পাই যে একটাই কমেন্ট যে দিদিভাই তুমি আর দাদাভাই যে ভিডিওগুলো একসঙ্গে বানাও সেগুলো তোমাকে কে ধরে দেয় আর কে তোমাদের ভিডিওটা বানিয়ে দেয়, এই রকম অনেক 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 কমেন্ট আমার ফোনে এসেছে। তো আজকে আমি বলছি
এই ভিডিওটা ওর একটা ভাই রয়েছে, কাকুর ছেলে, তো ওই বানিয়ে দেয় বলতে গেলে। মানে মানে যেদিন তোমাদের দাদাভাই বাড়িতে আসে তো একটা করে দিন ওকে আমরা নিয়ে আসি, মানে তোমাদের দাদাভাইয়ের ভাইকে, নইলে তো আমাদের ভিডিওগুলো এতটা সুন্দর হতো না, আর নিজেরা ফোন ধরে তো এতটা সুন্দরভাবে ভিডিও কখনোই করা যেত না। তো মাঝে একটা করে দিন আমি তোমাদের দাদাভাইকে বলি যে এরকম এরকম তোর ভাইকে নিয়ে আসিস, তাহলে ভিডিওগুলো একটু ভালো হবে। আর সত্যি কথা বলতে গেলে ওই ভাইটাকে যেদিনই বলি একটা দিনও মুখ এড়ায় না, যেদিনই বলি সেদিনই ও আসে, আমাদের ভিডিও বানিয়ে দেয়। অনেক 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 খাটাই বেচারাকে বলতে গেলে। তো তারপর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে অবশেষে পুলিশবাবুর সাথে দেখা হয়েই গেল। আমি এসে প্রায় অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম, এদিকে আমি এসে দেখি ও নেই, সেখান থেকে কোথায় চলে গেছে। যাই হোক, খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে খুঁজে পাওয়ার পর অবশেষে ওনাকে পেয়েছি। আর আমরা উঠে পড়েছি টোটোতে, আর আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আমি তোমাদের জানাবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, সেটা তো আমি তোমাদের বললামই। আর আরেকটা কথা, এই ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে গেছে তাই আমি একটা পার্টে দেব না, এই ভিডিওটার পরপর দুটো পার্ট আসবে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর এই পার্টটাতে আমরা কোথায় যাচ্ছি সেটা পর্যন্তই আমি তোমাদের দেখাবো। আর নেক্সট পার্ট তোমরা কারা কারা খুব শিগগিরই দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি খুব চেষ্টা করব খুব তাড়াতাড়ি নেক্সট পার্টটা নিয়ে আসবার। তো যেহেতু অনেকটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আমি একটা পার্টে নিয়ে আসতে পারলাম না। তারপর দেখো দুজনে মিলে বকবক করছিলাম, এইটাই ও আমাকে বলছিল এতক্ষণ দেরি কেন করলি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ঠান্ডার মধ্যে। তো ও সোয়েটার পরেই এসেছিলো, তো যেহেতু রৌদ্র বেরিয়ে গেছিলো, তোমাদের তো আমি বললামই কুয়াশা সরে রোদ বেরিয়ে গেছিলো, তো সোয়েটারটা খুললো, তো সেটা নিয়ে আমি বকবক করছিলাম যে টোটোয় যাচ্ছি, সোয়েটার খুললি ঠান্ডা লাগবে, সোয়েটারটা পর, এইসব নিয়ে বকবক করছিলাম। আর তোমরা দেখতেই পেলে পাশে হাজারদুয়ারি ছিল, যেটা আমি তোমাদের ভিডিওতে একটু আগে দেখালাম। আজকে আমরা হাজারদুয়ারিতে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাঠগোলার বাগান। যারা যারা দেখেছো তারা তো জানোই জায়গাটা ঠিক কতটা সুন্দর, কতটা ভালো আর কি। আর যারা যারা দেখোনি তাদের জন্য তো আমি আছি, পুরোটা যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটা পেরেছি আমি নিয়েছি ভিডিওতে। আর সেই ভিডিওটা ভেতরের পার্টটা তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ ওই যে বললাম ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আজ আমাদের যাওয়া পর্যন্তই থাক, নেক্সট পার্টে আমি তোমাদের ভেতরের সমস্তটা দেখাবো। আর সত্যি কথা বলতে গেলে ভেতরটা জাস্ট অসাধারণ, আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের দাদাভাই যখন বাড়ি আসে আমি তখন ওকে খুব করে বলি কোথাও চল, আর না চল আমাকে কিন্তু কাঠগোলার বাগান তোকে নিয়ে যেতেই হবে। এতটা সুন্দর, এতটা মায়াবী। আর ভেতরে যে রাজবাড়িটা রয়েছে, রাজবাড়িটাও জাস্ট অসাধারণ। সেগুলো সমস্ত কিছু আমি তোমাদের এর পরের পার্টে অবশ্যই দেখাবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওটা কিন্তু আরও ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ কিন্তু মিস করবে না। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।